নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো সকালে উঠে দেখলাম যে বৃষ্টি পড়ছে। তো সাই বাবার পুজোটা সেরে তো ভাবছি কী করব কী রান্না করব। তো যেমনি চিন্তা সেমনি কাজ, লেগে পড়লাম। বৃষ্টির সিজন যেহেতু, তার জন্য তো বৃহস্পতিবার, তার মধ্যে নিরামিষ, তো কী বানানো যায়। তো বরমশের দাবি খিচুড়ি খাবে। ঠিক আছে, খিচুড়ি খাবে, তুলে লেগে পড়লাম। এই যে একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখতেই পারলে, ওখানে আমি বাসমতি চাল নিয়েছিলাম আর সোনা মুগ ডাল নিয়েছিলাম। আর এই ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ আর মশলার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য মরিচ গুঁড়ো দিয়েছিলাম। তো দিয়ে এখানে ফোড়নটা দিয়ে পরে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। নাড়ানো হয়ে যাবে। মরিচটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ পুরো ধোয়া বেরোচ্ছে। তো ওইটা আমি একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম। আদা কুচিটা দিয়ে আবার নাড়াতে এই মুগ ডালটা লাস্টে দিয়ে দিলাম। দিয়ে এটাকে পুরো ভাজা ভাজা করেছিলাম। তো এটা ভাজা ভাজা প্রায় হয়ে আসছিলো। তো হওয়ার পর অনেকটা বার দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম চাল, কাঁচামরিচ একটুখানি দিয়ে দিয়েছিলাম। এখানে যে বাসমতি চালটা যেন ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেলাতে হবে। তরকারিটাকে ভালো ভাজা করেছিলাম। তো অনেকটা প্রায় ভাজা এটা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম যে মশলাগুলো রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ভাজা ভাজা হতে পারে, যদি না ভাজি তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ করবে মশলাটার। তো সব কিছুর সাথে ভালো করে এটা মেলাতেছিলাম আর পুরো ভাজা করতেছিলাম। প্রায় হয়ে গেছে। আগে স্কিপ করে দিয়েছিলাম দ্বিতীয়টা। তো এই 1 বোতল জল দিয়ে দিয়েছিলাম, পরে আরও একটু দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম 1.5 চামচের মতন, যেহেতু এতগুলো জল দিয়েছি। তো যে 1 চামচ দিয়েছি আর প্রায় আধা চামচের একটু কম দিয়েছিলাম। তারপরে একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ সব কিছু একটু চিনি দিলে টেস্টটা অন্যরকম হয়। ঠিক আছে। তো এটা নাড়াতে তারপরে দেখিয়ে দিলাম যে এরকম হয়েছিল। ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে খালি দুটা সিটি দিয়েছি। কোনো বিষয় দিবে না, 2টা সিটি দেবে। কে কটা সিটি দেয় আমাকে একবার বলবে। আর এই যে এক হাতে মোবাইল ধরেছিলাম আর এক হাতে এটাকে সিটিটা নামাতেছিলাম। নামাতে ফুট করে না ঢাকনাটা ভিতরে ঢুকে গিয়েছিলো খিচুড়ির ভিতরে। এখন পুরো ভরে গেছে। তো যাই হোক, ফাইনাল লুকটা এটা ছিল। আর খেতেও অনেকটা স্বাদ হয়েছিল। মানে যেরকম বানাতে চেয়েছিলাম ফাইনালি এরকমই হয়েছে। আর লাস্টে এটা নামানোর পর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতন। তো ওটা স্কিপ করে দিয়েছি, দেখাতে পারিনি। তো তা ভাবলাম খালি খিচুড়ি খাবো, তার সাথে তো কিছু একটা খেতে হবে। তো বরমশাই নিয়ে আসলো পালং ডাঁটা নিয়ে আসছিলো। সরি, পালং না, পুঁই ডুগার সাথে কী দেবো। কালকে রাত্রে একটু মিষ্টি কুমড়ো আনিছিল একটা। তো ঠিক আছে, একটা নিরামিষ বানিয়ে নিই। তো এই যে খিচুড়িটা দেখাতে কিছুটা হয়ে গিয়েছিলো প্রায়। আমি সবজিগুলো কেটে নিয়েছি এর মধ্যে, ওটা কমপ্লিটলি দেখাইনি। তো খিচুড়িটা একটুখানি মডিফাই করতেছিলাম স্লো মোশন করে, এত ভাল লাগছিল। যাই হোক, তো খিচুড়িটা হওয়ার পর চলে গেলাম দ্বিতীয় পর্যায়ে। আর কাদের ভাল লাগবে একটু কমেন্ট করে বলবে। একটু চেষ্টা করেছি ভিডিওটাকে একটুখানি সৌন্দর্য করার জন্য। তো অনেকটাই দেরিও হয়ে গেছিলো রান্না করতে। তো চলে গেলাম দ্বিতীয় পর্যায়ে। এই যে মিষ্টি কুমড়ো, বেগুন, টমেটো, আলু, তারপর পুঁই ডুগা, ভাত করলা,
সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছিলাম। সবজিটা অনেকটা টেস্ট হয়েছিল। তো দিয়ে দিলাম কড়াইতে একটু তেল। আমার তো একটু তেল পড়ে না, বর্তমান বেশি তেলই পড়ে গেছে। আর আমি কম তেলও রান্না করতে পারি না। তো ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাও একটু নাড়াচাড়া করে শুকনো মরিচটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, কালা কালা টাইপ হয়ে গিয়েছিলো, তারপরে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিগুলো দিতে গিয়ে আমার হাতের মধ্যে তেল ছিটে মিষ্টি চলবে, মানে দিয়ে ভিডিওটা করতে হয়। তারপরে দিয়ে দিলাম তখন নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। 2 চামচের মতো অলরেডি সবজিটা অনেকটা ছিল। তো আমি একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সম্পূর্ণটা দেখাতে গেলে তো অনেক লং ভিডিও হয়ে যাবে, তো অল্প স্কিপ করে লাস্টটুকু দেখিয়েছি। তো এটা আধাটুকুর মধ্যে হয়েছিল। তো এটা হওয়ার পর তো এটাকে অল্প নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে একটু মডিফাই করেছি, মানে যতটুকু করেছি আজকে, মানে আমার অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে। এটা প্রায় 2:30 বেজে গেছে রান্না করতে, প্রায় পুজো করতে আমার আজকে 1:30-2টা বেজে গেছে। কারণ রাত্রে একটুকু মানে ঘুম হয়নি, এত ঝড় বৃষ্টি হয়েছিল আর এত আকাশে ডাকাডাকি করছিল, আমার ভয়ের ছেটের সাথে ঘুম পাইনি। আর বলবে তো কাদের কাদের এই আকাশের ডাক ভয় ভয় লাগে, মানে ওটার জন্য আমারও ঘুম হয়নি। তাই উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো। তো সাই বাবার পুজোটা সব কমপ্লিট করে রান্নাতে চলে গেলাম। তো আজকের খাওয়াটাও এটুকুই ছিল, যেহেতু তোমার এই যে নিরামিষ তরকারি আর খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম। তো তোমাদেরকে বেগুন ভাজাটা দেখাতে পারিনি, এটার জন্য সরি। আর কাদের কাদের ভিডিওটা ভালো লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে। টাটা, বাই বাই।